ওকে, গত দিনের যে ক্লাস হয়েছিল যেখানে স্কোয়ার কিউব সমস্ত কিছু করানো হয়েছিল, আজকে সেইখান থেকেই নতুন কিছু এগোবো। হুম। যেমন ধরে নাও, যদি বলা হয় যে 5 এর স্কোয়ার কত, তাহলে যেটা করিয়েছিলাম 25। সেরকমই একটা জিনিস মাথায় রাখবে, এই 5 এমন একটা সংখ্যা যেখানে তুমি সবশেষে যদি অলওয়েজ তুমি দেখতে পাও যে 5 রয়েছে। যেমন ধরে নাও 15 রয়েছে, 25 রয়েছে, 35 রয়েছে, 45 রয়েছে, 65 রয়েছে, এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে 95, এই সবগুলো শেষে দেখো 5। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোর যদি স্কোয়ার করতে হয়, তাহলে শর্টকাট একটা উপায় রয়েছে, কি বলতো? সবসময় মাথায় রাখবে যে বাম দিকে যে সংখ্যাটা আছে তার এক বড় দিয়ে সবসময় গুণ করবে। ঠিক আছে? আর ডান দিকে যেটা আছে 5, সেটা ডাইরেক্ট 25 বসে যাবে। তাহলে ধরে নাও এখানে 15 স্কোয়ার করছি, তাহলে ডান দিকে প্রথমে 25 বসিয়ে দিলাম, আর বাম দিকে কি আছে 1। তাহলে 1 এর প্লাস 1 কত হবে? 2। তাহলে 2 এর সাথে 1 এর গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে 225 হয়ে গেল কি 15 স্কোয়ার। নেক্সট সেরকমই, যেমন ধরে নাও 25-এর স্কোয়ার করব, সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। 25-এর স্কোয়ার করতে হলে দেখো 5-এর স্কোয়ার হচ্ছে ডাইরেক্ট 25, এবং 2 এর প্লাস 1, মানে 3 দিয়ে গুণ করো 2 কে, তাহলে হয়ে যাচ্ছে তোমার 3 2 6, মানে 625। সেম ওয়েতে তুমি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবে যদি শেষে 5 থাকে। এরকম যতদূর পর্যন্ত তুমি দেখতে পাবে বা বাম দিকে সংখ্যাটা দিয়ে গুণ করে বের করতে পারবে, ততদূর পর্যন্ত তুমি এই সূত্রটা বা এই ওয়েটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? ধরে নাও এখানে 95 রয়েছে, 95-এর স্কোয়ার ধরে নাও। তাহলে প্রথমে ডান দিকে 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর হচ্ছে তোমার বাম দিকে 9 প্লাস 1, অর্থাৎ 10 এর সাথে গুণ হবে 9 এর। ঠিক আছে? তাহলে 9 × 10 = 90, তাহলে হয়ে গেল 9025। এতটুকু ক্লিয়ার আশা করি। এই সিস্টেমে এবার চলে আসি। যেমন ধরে নাও 11 স্কোয়ার। 11 স্কোয়ার সকলে জানো, তাই তো? 11 স্কোয়ার হচ্ছে কি 121। তাহলে 11 স্কোয়ারের একটা শর্ট ফর্ম বলবো, যেটা পরীক্ষাতে মাঝে মধ্যে দিয়ে থাকে টেস্ট নেওয়ার জন্য। ধরে নাও 11 স্কোয়ার করেছে মানে কি 11 × 11, তাই না? তাহলে দেখো দুটো এক আছে, তাহলে এখানে গুণ করলে কি হবে দেখো, প্রথমে 1, তারপরে 2। এবার আবার কমবে, প্রথমে হচ্ছে কি ডিসেন্ডিং অর্ডারে কি অ্যাসেন্ডিং অর্ডারে বাড়বে, তারপর আবার ডিসেন্ডিং অর্ডারে কমবে। তাহলে ধরে নাও 1 2, তারপর আবার 1। তো সেম পদ্ধতি তোমাকে যদি কোশ্চেনে এই ওয়েতেই তোমাকে কোশ্চেনটা দেয় এরকম, যে 5টা 1 দিয়ে দিল, তোমাকে দিয়ে দিল 5টা 1-এর সাথে 5টা 1 গুণ। তাহলে 5টা 1-এর সাথে 5টা 1 গুণ কি করবে বলো তো? টোটাল সংখ্যা গুণে নিবে যে কতটা করে 1 রয়েছে। যদি সমান সংখ্যক থাকে তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই হবে। মনে রাখবে 1 2 3 4 5, যতটা 1 ছিল তত পর্যন্ত লিখে দিলাম। এবার ঠিক এইখানে 5-এর পরে কি হবে, ছোট ছোট হয়ে আসতে থাকবে, তাহলে ডিসেন্ডিং অর্ডার ফলো করবে। তাহলে 4 3 2 1 এইভাবে চলে আসবে। তাহলে তোমাকে এরকম যদি দেয় যে 9টা 1 দিয়েছে, ধরে নাও 9টা 1 দিয়েছে, তাহলে সেম পদ্ধতিতে 1 2 করতে করতে 9 লিখবে, আবার ছোট হতে হতে 1 আসবে। ঠিক আছে? 9টা 1-কে যদি 9টা 1 দিয়ে গুণ করা হয়, তাহলে সেম ওয়েতে এইভাবে আসবে। আশা করি এতটুকু ক্লিয়ার। নেক্সট ধরে নাও তোমাকে রুটের মধ্যে কোনো একটা সংখ্যা দিয়েছে। যেমন ধরে নাও 625 দিয়েছে তোমাকে। তাহলে রুটে এই মানটা দেওয়া আছে, তোমাকে নর্মাল সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে নর্মাল সংখ্যায় যখন নিয়ে আসবে, অর্থাৎ স্কোয়ার বা বর্গের সেম সূত্রগুলো অ্যাপ্লাই করবে। যেমন ধরে নাও প্রথমে কি করতে হবে দেখো, যদি নর্মালি তুমি জানো যে পদ্ধতিটা গতদিন করিয়েছি, সেই পদ্ধতি আজকে করাবো না, আজকে অন্যভাবে করাবো, যেটা বেসিক ছোটবেলায় করে এসছো। এভাবে লিখলে ছোট যেভাবে ছোটবেলায় বলতে কি 9 10-এ যেভাবে করে এসছো। ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে, ডান দিকে দুটো সংখ্যার ঘরে দাগ দিবে, যেটা পড়ে থাকবে দুটো দুটো করে দাগ দিতে আসবে। তাহলে প্রথমে দেখো এই 6 পর্যন্ত কি দিয়ে যায়, তার স্কোয়ার নেবে। তাহলে ধরে নাও এখানে 2 দিয়ে যদি দিই, তাহলে হচ্ছে 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে 4। 3 দিয়ে যদি দেওয়া যায় তাহলে কি হবে, 3 3-এ 9 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে অবশ্যই নেবো না, 2 দিয়ে নেবো। তাহলে 2 দিয়ে 4 নিলাম, নামলো কত? 2 নামলো। এবার হচ্ছে দুটো করে একসাথে নামবে ডান দিক থেকে। তাহলে সেই মধ্যে দুটো করে একসাথে নামলে কি 2 5।
এবার দেখো, যেটা দিয়ে প্রথমবার দিয়েছি সেম ওয়েতে কি করব নেক্সট টাইম, এটাই আসবে কি হয়ে ডবল হয়ে বসবে এখানে। ঠিক আছে, তাহলে 2 এর ডবল কত, 4। ঠিক আছে, এবার 4-এর পরে আমি কত বসাবো এখানে সংখ্যাটা, যে অতকে অত দিয়ে গুণ করতে হবে। মানে 4-এর পরে যদি আমি 1 বসাই তাহলে এটা 1 দিয়ে গুণ হবে, টোটাল 41 কে 1 দিয়ে গুণ। 2 বসাই তাহলে 2 দিয়ে 2 কে 2 দিয়ে বসালে দেখো 2 দিয়ে 42 হচ্ছে, মানে 42 কে 2 দিয়ে গুণ। মানে এখানে যত বসাবে তত দিয়েই তোমাকে এই ফ্র্যাকশনটা অর্থাৎ ভাগটা মেলাতে হবে। তাহলে আলটিমেট একটা জিনিস মাথায় রাখবে, শেষে যদি 5 থাকে তাহলে অটোমেটিক তুমি জানতে পারছো যে শেষের দিকে 5 মানে 5 দিয়ে যাবে, যদি সেটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে শেষে 5 দিলাম, তাহলে 45 কে 5 দিয়ে গুণ করো, দেখো 225 আসছে। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেলে এখানে কি 25-এর স্কোয়ার ছিল এই সংখ্যাটি। বুঝতে পারলে? তাহলে সেম ওয়েতে আমি একটা যদি বড় ডিজিট নিই, একটা বড় ডিজিট নিচ্ছি, ধরে নাও 1225 নিচ্ছি, ধরে নাও 1225 নিচ্ছি। তাহলে দুটো করে আন্ডারলাইন করলাম, প্রথম দুটো হচ্ছে কি যাবে, তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো, 3 দিয়ে যাচ্ছে, কারণ 3 3 9, তাহলে 3 দিয়ে দিলে কত হচ্ছে 9। ঠিক আছে, নামছে কত 3, এক্সট্রা করে দুটো করে নামবে বলেছি, তাহলে নামছে আবার 25। 3-এর ডবল কত, 6। 6-এর পরে কত দিলে আসবে, 5 দিয়ে যেমন আসছে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে আসে কি 325। তাহলে এটা আনসার হয়ে গেল কি তোমার 35-এর স্কোয়ার রয়েছে। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। নেক্সট, এবার পরীক্ষার সময় অনেক সময় তোমাকে যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়ে দিল, ঘুরিয়ে বলতে কি ছোট করে দিয়ে দিল যে √2 এর মান কত। এটা সাধারণত অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকবে, দেখবে যে হয়তো কোশ্চেনে তোমাকে একটা কোশ্চেন এমন কিছু বের করতে দিয়েছে যেখানে অলরেডি √2 এর মান ফলো করতে হবে, কিন্তু কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকে বা অনেক সময় নিজে থেকে বের করতে হয়। তাহলে √2 এর মান কিভাবে বের করবে, এটা একটা ঝামেলা। ধরে নাও √9 আছে, তো আমি জানি যে এটা হ্যাঁ 3 স্কোয়ার আছে, √9 আছে, তাহলে আমি জানি 3 স্কোয়ার রয়েছে। তাহলে 3 স্কোয়ার রয়েছে, আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, যেটাকে বলতে পারি ডাইরেক্ট যে হ্যাঁ 3 সংখ্যাটি। এবার √2 এর মান বের করার সময় কি করছি দেখো, √2 এর মান বের করবো সেম পদ্ধতি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যাবে, প্রথমে চেষ্টা করবে যাবে না, তখনই কি হবে দশমিকের সংখ্যা নিতে হবে। ঠিক আছে, এটা একটা উপায় হচ্ছে। কিন্তু দেখো প্রথমে 2 কি হচ্ছে আমার অন্তত 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে নিলাম, তাহলে 1 নামলো, তারপরে কি হচ্ছে আর যাবে না। ঠিক আছে, কারণ 1-এর ডবল তো হচ্ছে 2 বসবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 1-এর ডবল যেহেতু 2 বসবে, সেহেতু আমার এখানে গিয়ে নেবো দশমিকের পরে, আমি এখানে 0 পাবো একটা, বলতে পারি। ঠিক আছে, একটা 0 না, এখানে দুটো 0 নিব। ঠিক আছে, তাহলে সেম পদ্ধতি আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে এবার কত দিয়ে যাবে দেখো, 4 দিয়ে যাচ্ছে, তাহলে 24-কে 4 দিয়ে যদি গুণ করা হয় 96 আসবে, একটা আসছে। তাহলে আবার 4 নামলো, আবার ডবল 0 পাচ্ছি, তাহলে এখানে 4 বসে গেল। ঠিক আছে, এবার সেম পদ্ধতি যে কি আছে দেখো, 2 এটা 2 সরাসরি বসে যাবে। এবার যেহেতু সেকেন্ড পজিশন যেটা আসলো, ফার্স্ট যেটা আসলো মানে যেটা আমি ডিভাইড করলাম, সেটাকে আমি নেক্সট টাইম কি নেবো, ডবল নেবো। ঠিক আছে, এটা অলওয়েজ অ্যাপ্লাই হবে। তাহলে দেখো 4-এর ডবল কত, 8 আছে। ঠিক আছে, এবার নেক্সট এখানে আমি কত বসালে যাবে। ওকে, তাহলে কত বছরে যেমন দেখো যে 280 এমনিতে হয়ে যাচ্ছে, এখানে 0 থাকছে ধরে নাও। হ্যাঁ, তাহলে এখানে আমি 280 ডবল যদি করি 400 পেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট 1 দিয়ে নেবো। ঠিক আছে, তাহলে 281 হচ্ছে। তাহলে এই ফরম্যাটে তোমার চলে আসবে মানগুলো। ঠিক আছে, তা আলটিমেট √2 এর মান মনে রাখবে, যদি দুটো সংখ্যা পর্যন্ত মনে রাখে তো বলবে তোমার 1.41। ঠিক আছে, √2 সমান সমান বলতে পারবে 1.41, বা এরপরে যদি তুমি আরো সংখ্যা এগিয়ে যাও তাহলে যেমন আসবে আরো একটা 4 আসবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত তুমি মান নিতে পারবে। নেক্সট যেমন ধরে নাও √3 মান তোমাকে বের করতে দিয়েছে, √3 মান বের করতে দিয়েছে, সেম পদ্ধতি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেম ওয়েতে তোমার আসবে, যেমন ধরে নাও √3 মান আসবে তোমার হচ্ছে 1.732, 1.732। ওকে, এছাড়া তোমাকে এরকম ভাবে কোশ্চেন দিতে পারে যে √5 এর মান কত। ধরে নাও তোমাকে জিজ্ঞেস করা হলো √5 এর মান, তাহলে সেটাও এই পদ্ধতি অ্যাপ্লাই করে বের করতে পারবে, সেটাও তুমি নিজে নিজে এই পদ্ধতি অ্যাপ্লাই করে বের করতে পারবে √5 এর মান। তাহলে √5 এর মান হচ্ছে কি 2.236, 2.236। এবার কোশ্চেনটা পরীক্ষা হলে দেখা গেল তোমাকে এমন ভাবে কোশ্চেন দেওয়া হলো যে তোমাকে এই √3 আর 5 এটাকে তোমাকে বের করার উপায় বলছে, তুমি এই দুটো জানো ধরে নাও। তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করা হলো √15 এর মান কত।
তাহলে √15 আলটিমেট কি সংখ্যাটা তোমার পূর্ণ সংখ্যাও আসছে না, পূর্ণবর্গ সংখ্যা আসছে না। তাহলে সেখানে আমি √15 বলতে পারি যে কত সংখ্যা। তাহলে √15 বলতে আমি এটাও একটা কোশ্চেন করতে পারি তোমাকে, যে √15 বলতে তোমাকে বলে দিল যে সমান সমান এক্স, এও তোমাকে কিছু অপশন দেওয়া থাকলো, সেখানে এক্স এর সাথে কম্পারিজন করছে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার আনসারটা কিরকম আসবে দেখো। প্রথম কথা হচ্ছে এটা কি 4 এর স্কোয়ার না, ফার্স্ট কথা 4 এর স্কোয়ার না। তাহলে 4 এর স্কোয়ার না আমাদের কত, 3 এর স্কোয়ার যদি আমি করি তাহলে 9, আর 4 এর স্কোয়ার করি তাহলে হচ্ছে 16। তাহলে 4 এবং 3 এর মিডিল সংখ্যা আসে। তাহলে আমি বলতে পারি এক্স এর যেটা ভ্যালু আসে সেটা কার থেকে বড় বলতো, সেটা 3 এর স্কোয়ার থেকে বড়, অর্থাৎ ঠিক আছে 3 এর স্কোয়ার অর্থাৎ 3 থেকে বড়, 3 সংখ্যাটা থেকে বড়। আর যদি তোমার 4 এর সাথে কম্পারিজন করা হয় তাহলে 4 এর যদি রুট মান দেওয়া হয় তাহলে 4 4 16 আসছে, সেক্ষেত্রে আমি 4 থেকে আবার ছোট বলবো। তাহলে এইভাবে এই ফরম্যাটে তুমি আনসারটা দিতে পারে। অথবা তোমাকে যদি কোশ্চেনটা এরকম ভাবে জিজ্ঞেস করা হলো যে √15 এর তোমাকে মানটা ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো, যে √15 এ তোমাকে বলা হলো যে দশমিকের পরে একটা বা দুটো সংখ্যা নিয়ে, বা দশমিকের পরে এক বা দুটো সংখ্যা নিতে পারো, দিয়ে তুমি আমাকে মানটা বলো। তো √15 আলটিমেট দেখো √15 যেটা আছে সেটা যদি ভাঙা যায় আমি লিখতে পারি 3 × 5, তাই তো। তাহলে এটা আমি সেপারেট বলতে পারি √3, আর একটা কি আছে, আর একটা হচ্ছে √5 আছে, এই দুটো মান আছে। তাহলে এই দুটো মানকে আমি যদি যোগ করি আলটিমেট সেম সংখ্যাটা আসবে। তাহলে √3 আর √3 অ্যান্ড √5 এর যদি মানটা যোগ করে নিই তাহলে আমি সেম সংখ্যাটা, যেমন এটা যোগ করলে তোমার আসবে প্রায় 3.9 আসবে, ঠিক আছে। দুটি সংখ্যা পর্যন্ত যদি দশমিকের পরে নিতে হয় তাহলে এইভাবে তোমাকে সংখ্যাগুলো নিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট টপিক চলে আসছি। নেক্সট টপিক হচ্ছে, লিখে রাখো ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট, তাহলে এই ইউনিট ডিজিটের ফরম্যাটটা কি। প্রথম কথা হচ্ছে ইউনিট ডিজিট কিভাবে বের করব। প্রথম হচ্ছে পরীক্ষা হলে এমন কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলো হচ্ছে পাওয়ার দেওয়া আছে। ধরে নাও তোমাকে এরকম ভাবে কোশ্চেন করা হলো 5-এর পাওয়ার দিয়ে দেওয়া হলো, 5-এর পাওয়ার দিয়ে দিল 235, ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো যে একক ঘরের সংখ্যাটি কত, দ্যাট মিনস ইউনিট ডিজিটটা কত, ঠিক আছে। ইউনিট ডিজিট বলতে একক ঘরের সংখ্যা, অর্থাৎ সব থেকে শেষে যেটা লাস্ট বসবে সেই সংখ্যাটি তোমার কত। তাহলে সেই ধরনের তোমাকে ইউনিট ডিজিট যদি কোশ্চেনটা করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইউনিট ডিজিটটা তুমি বের কিভাবে করবে। ওকে, তাহলে বের করার উপায় কি। প্রথম কথা হচ্ছে এত বড় পাওয়ার, বা এরকম তোমাকে দিল 7-এর পাওয়ার দিয়ে দিল 1002, 7-এর পাওয়ার দিল 1002, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে যে এটার ইউনিট ডিজিট কত। ওকে, তাহলে এই পদ্ধতি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তখন তুমি আনসারটা কি করে দেবে। অনেক সময় অনেক স্টুডেন্ট কি করে এই পাওয়ারটা দেখে ঘাবড়ে যায়, বাট ঘাবড়ানোর কিছু নেই, এটা একটা ফরম্যাটে চলে, ঠিক আছে। যে ইউনিট ডিজিটটা অন্তত বের করা যাবে, সংখ্যাটা কত বড় হচ্ছে বা কি হচ্ছে সেটা আমার দেখার দরকার নেই, অন্তত আমার এটুকু ক্লিয়ার করা যাবে যে এটার ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যাটা কি আসছে। ওকে, তাহলে এটা বের করার উপায় কিভাবে দেখো। প্রথম কথা হচ্ছে যে ধরে নাও আমি একটা সংখ্যা, বেসিক সংখ্যা নিচ্ছি 2, ঠিক আছে। তাহলে 2-এর আলটিমেট আমি গত দিনই আমি কি করেছিলাম, কিউব পর্যন্ত করিয়েছিলাম। তাহলে 2-এর পাওয়ার ধরে নাও 1 সমান সমান 2 ধরছি ধরে নাও, ঠিক আছে। 2-এর পাওয়ার 1 হচ্ছে 2, 2-এর স্কোয়ার সমান সমান কি ধরছি, 2 2 4, 2-এর কিউব সমান সমান কি ধরছি, 4 2 8, আবার 2-এর পাওয়ার 4, তখন কি বলছি আমি, 2-এর পাওয়ার 4 সমান সমান হচ্ছে 16। ওকে, এত দূর আমার ক্লিয়ার হলো। এবার 2-এর পাওয়ার যদি আমি 5 নিই, 2-এর পাওয়ার যদি আমি 5 নিই তাহলে কি দাঁড়াবে দেখো, 16 2 আবার কি হয় 32। মানে পাওয়ার বলতে কি বলেছি দেখো, অনেক সময় অনেক স্টুডেন্ট আছো হয়তো এই পাওয়ারটা বুঝতে পারো না, তো যে পাওয়ারটার মাথায় মাথায় রাখবে। দেখো 2-এর কিউব, কিউব মানে কি 3টে 2 গুণফল, 3টে 2 গুণফল, দেখো 2 2 4, 4 2 8। ওকে, আবার 2-এর পাওয়ার 5 সমান সমান ঠিক 5টা 2, 5টা 2 হবে, ঠিক আছে। তাহলে 5টা 2 মানে কি, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, ঠিক আছে।
সেম 2 এর পাওয়ার 6 মানে 6টা 2 এর গুণফল, তাহলে হচ্ছে তোমার 64। 2 এর পাওয়ার 7 সমান সমান কি হচ্ছে তোমার 128। 2 এর পাওয়ার হচ্ছে 8 সমান সমান হচ্ছে কি 256। তাহলে আলটিমেট এই জায়গাতে তোমাকে আমি ম্যাচ দেখাচ্ছি যে এই জায়গাতে ম্যাচ কোথায় হচ্ছে। দেখো এই ক্ষেত্রে 2 এর পাওয়ার 1 ছিল যখন, তখন হচ্ছে 2 এর ইউনিট ডিজিট কি আসছে 2 আসছে। আবার 2 এর 5 যখন হচ্ছে তখন আবার ইউনিট ডিজিট কি আসছে 2 আসছে। তাহলে এই জিনিসটা ফলো করতে হবে। ওকে, তাহলে দেখো 2 এর পাওয়ার যদি দেখো 2 এর পাওয়ার 2, তাহলে কি ইউনিট ডিজিট আসছে 4। 2 এর পাওয়ার 6, তাহলে ইউনিট ডিজিট কি আসছে 4। তাহলে দেখো ঠিক 4টা ঘর আছে না, 1 2 3 4। এবার এখানে 5, ঠিক আছে, মানে একের পরে 5, একের পরে 5, মানে এখান থেকে ডিফারেন্স কত 4 ঘর। তাহলে প্রতি 4 ঘর আমি অন্তর অন্তর কি পাচ্ছি সেম ডিজিট ফিরে পাচ্ছি। প্রতি 4 ঘর অন্তর অন্তর আমি কি পাচ্ছি সেম ডিজিট ফিরে পাচ্ছি। তাহলে আমি এটা বলতেই পারি যে প্রতিটা ক্ষেত্রে কি পাবো আমি, আর দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেই পাওয়ারটুকুই নিব, দিয়ে ইউনিট ডিজিটটা ভেবে নেবো। তাহলে ধরে নাও আমি 2 এর পাওয়ার আমাকে জিজ্ঞেস করা হলো 2 এর পাওয়ার হচ্ছে 30। তাহলে 2 এর পাওয়ার 30 মানে কি, আমি ইংরেজিটা সম্পূর্ণ 30 বের করবো না, যে 30টা 2 নিয়ে গুণ করব। আমার উচিত কি প্রথমে 30কে 4 দিয়ে ভাগ করো। তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি 4 7 28, মানে 28 পর্যন্ত আমার ভাগ যাচ্ছে। মানে 4টা পর্যন্ত কি আমি সেম রিপিট পাবো ইউনিট ডিজিট। যেহেতু সেম রিপিট পাবো ইউনিট ডিজিটটা, সেহেতু 4 দিয়ে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেই পাওয়ারটাই শুধু নেব। তাহলে এখানে দেখো 30কে যদি 4 দিয়ে ভাগ করে 28 পাচ্ছি, তাহলে এখানে 2 রিমাইন্ডার থাকছে। তা আমি আলটিমেট এটা 2 এর পাওয়ার হচ্ছে 30 না নিয়ে আমি এখানে পাওয়ারটা কি নেবো 2 এর পাওয়ার 2 সমান সমান আমি ডাইরেক্ট বলবো 2 এর পাওয়ার 2 হচ্ছে 4 ইউনিট ডিজিট। ঠিক আছে, অনেক সময় এরকম তোমাকে দিল যে পাওয়ারটাকে অলরেডি 4 দিয়ে ভাগ যাচ্ছে, তখন কি হবে, হয়তো এই এই জায়গাটা হচ্ছে কনফিউজ হয়ে যাবে। যে তখন তো বলবে স্যার আমি তো আপনাদের 4 দিয়ে ভাগ করতে বলেছি সেটা 0 আসছে। ঠিক আছে, দেখো ধরে নাও পাওয়ারটা দিয়েছে 2 এর পাওয়ার হচ্ছে 40। তাহলে 2 এর পাওয়ার 40 মানে কি, আমি আলটিমেট দেখো 40কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 10 দিয়ে, মানে 40 ভাগ চলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে মাথায় রাখবে যখনই কোনো ভাগশেষ থাকবে না, যখনই কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে, তখনই পাওয়ার কি ধরবো, তখনই পাওয়ার সমান সমান হচ্ছে 4 ধরে নেব। ঠিক আছে, যখন ভাগশেষ থাকবে না তখন পাওয়ার হচ্ছে লাস্ট, অর্থাৎ 4 পাওয়ার ধরে নেব। ঠিক আছে, তাহলে এই 4 পাওয়ার ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো যে আমাকে 2 এর পাওয়ার 40 জিজ্ঞেস করেছে, তো 40 পাওয়ারটাকে কি 4 দিয়ে ভাগ যায়। তাহলে সেহেতু আমি পাওয়ারটাকে যেহেতু 4 দিয়ে ভাগ যায়, সেহেতু আমি 2 এর পাওয়ার এখানে কি ধরবো ডাইরেক্ট 4 ধরবো। তাহলে 2 এর পাওয়ার 4 সমান সমান আমার যেটা আছে সেটা বসবে 2 এর পাওয়ার 4 মানে 16। মানে আলটিমেট আমার 6 দরকার, কারণ ইউনিট ডিজিটটা দরকার, বাম দিকের ঘরটা দরকার নেই, শুধু ডান দিকের লাস্টের যেটা ইউনিট কথা ইউনিট অর্থাৎ একক ঘরেটা যেটা আসছে সেটা শুধু আমার দরকার। ঠিক আছে, তাহলে আলটিমেট সেম ওয়েতে তুমি করতে পারবে। এবার গত দিনের রুলস অনুযায়ী ধরে নাও 5-এর একটা জিনিস বলেছিলাম যে 5-এর তুমি পাওয়ার যতই করো না কেন, 5-এর পাওয়ার যতই করো না কেন তুমি শেষে কি পাবে 5ই পাবে, একটা কনফার্ম। তারপরে দেখো 1-এর পাওয়ার তুমি যতই করো না কেন একই পাবে। ঠিক আছে, একটা ক্লিয়ার। আর একটা জিনিস হচ্ছে 6-এর পাওয়ার তুমি যতই করো না কেন 6 পাবে। এই তিনটে জিনিস মনে রাখবে যে এই তিনটে যখনই কোনো সংখ্যা থাকবে মানে 1 বা 5 বা 6, এদের পাওয়ার যতই দিক না কেন তোমার পাওয়ার বের করার কোনো দরকার নেই, ডাইরেক্ট ইউনিট ডিজিট সেই সংখ্যাটাই আসবে। মানে ধরে নাও কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হলো যে 6-এর পাওয়ার দেওয়া হলো 2363। ঠিক আছে, 6-এর এত বড় একটা পাওয়ার, পাওয়ারটা দেখে ঘাবড়ে গেলে পরীক্ষা হলে, কিন্তু পাওয়ার দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এর ইউনিট ডিজিট চেয়েছে তো। দেখো 6-এর সবসময় যতই পাওয়ার হোক না কেন 6-এর পাওয়ার অলওয়েজ কি আসবে তোমার 6ই আসবে। ঠিক আছে, তাহলে 6-এর পাওয়ার অলওয়েজ কি আসছে 6ই আসছে, তাহলে আমি ডাইরেক্ট ইউনিট ডিজিট কি বসিয়ে দেবো সেই সংখ্যাটাই বসিয়ে দেবো। তাহলে সেরকমই কি করতে পারি, 5-এর পাওয়ার জিজ্ঞেস করা হলো, ধরে নাও 5-এর পাওয়ার হচ্ছে 4235 দেওয়া হলো, এর ইউনিট ডিজিট জিজ্ঞেস করা হলো, তো ডাইরেক্ট তুমি কি বলবে 5। 1-এর পাওয়ারও সেম যদি জিজ্ঞেস করা হয়, 1-এর পাওয়ার ধরে নাও 3033 দেওয়া হলো, ঠিক আছে, তাহলে তুমি ডাইরেক্ট বলবে একই হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এই 1 5 আর 6 এই তিনটি সংখ্যাকে মনে রাখবে যে এদের ইউনিট ডিজিট সর্বদা সেম হবে যতই পাওয়ার হোক না কেন। আশা করি এতটুকু ক্লিয়ার।
এবার চলে আসি, এই পাওয়ার ধরে তোমাকে অনেক সময় সিম্পলিফিকেশন দিতে পারে, যে সরল করতে দিয়ে দিল, ঠিক আছে। যে তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, যে জিজ্ঞেস করা হলো যে ধরে নাও 22-এর পাওয়ার দিয়ে দিল তোমাকে 33, প্লাস 33-এর পাওয়ার দিল তোমার হচ্ছে 22, প্লাস 44-এর পাওয়ার দিয়ে দিল তোমার 36, প্লাস 37-এর পাওয়ার দিল তোমার 39। তাহলে এই সংখ্যাগুলো দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটা কি হবে? দেখো, এই ফরম্যাটে তোমাকে যদি ইউনিট ডিজিট জিজ্ঞেস করা হয়, তখন তুমি কি করবে? দেখো, প্রথমে হচ্ছে কি, তোমাকে এই সংখ্যাগুলো পাওয়ার নিতে হবে। তাহলে সবগুলো দেখো 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 33-কে 4 দিয়ে ভাগ করলে কি 4 8 32, মানে থাকছে কি 1, মানে 2 এর পাওয়ার 1 সমান কি 2 বলে দেবো, ঠিক আছে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হলো 33-এর পাওয়ার বলে দিয়েছে 22, মানে আমি আলটিমেট কোন সংখ্যাটা নিব? ইউনিট ডিজিট দরকার, মানে শেষের সংখ্যাটা নিব, আর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে যেটা লাস্ট ডিভিশন থাকবে সেটা আমি নেব, অর্থাৎ যেটা ভাগশেষ থাকবে, রিমাইন্ডার থাকবে, সেটাকে নেব। তাহলে 22-কে 4 দিয়ে ভাগ করলে কত? 2 আসে, ঠিক আছে, 2 রিমাইন্ডার থাকে। তাহলে 22-কে 4 দিয়ে ভাগ করলে যেমন 2 রিমাইন্ডার আছে, অর্থাৎ 2 পাওয়ার নেব, 3-এর পাওয়ার 2, তাহলে 3-এর পাওয়ার 2 মানে 3 3 9, ঠিক আছে। নেক্সট চলে আসি 44-এ, এখানে ইউনিট ডিজিটের ঘর চেয়েছে, তাহলে 4-এর পাওয়ার নেব আমি। 36-কে যেমন 4 দিয়ে ভাগ করলে কি হবে? 36-কে 4 দিয়ে যেমন ভাগ করলে ভাগ চলে যাবে। তো একটা জিনিস কি বললাম, যখনই 4 দিয়ে ভাগ যাবে তখনই আমি কি করব? সংখ্যাটার পাওয়ার নিয়ে নেব 4। তাহলে 36-কে যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই 4-এর পাওয়ার নেব আমি 4। তাহলে 4-এর পাওয়ার 4 বের করো, তাহলে 4-এর স্কোয়ার যেমন হচ্ছে 16, 4-এর পাওয়ার 1 হচ্ছে 4, 4-এর স্কোয়ার হচ্ছে কি 16, মানে 6 পাচ্ছি। আবার 4-এর কিউব মানে 64, মানে 4 পাচ্ছি। আবার 4-এর পাওয়ার 4 সমান সমান কত পাচ্ছি? 64-কে আবার 4 দিয়ে গুণ, মানে 4 4 16, মানে আবার 6 পাচ্ছি, ঠিক আছে, আবার 6 পাচ্ছি। তাহলে এখানে আমি আবার নিয়ে এলাম 6। ওকে, নেক্সট ধরে নাও 37 রয়েছে, 37-এর পাওয়ার বলেছে তোমাকে 39। 37 অর্থাৎ 7-এর পাওয়ার নিব 9, ঠিক আছে, 7-এর পাওয়ার নিব 39। তাহলে 39-কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে কি 36 পর্যন্ত ভাগ যাচ্ছে, মানে রিমাইন্ডার কি থাকবে? 3। তাহলে আলটিমেট 7-এর পাওয়ার নিব কি কিউব, অর্থাৎ 7-এর কিউব নিলেই হয়ে গেল। মানে 7-এর কিউব কত আসে? 3 আসে, ঠিক আছে, 7-এর কিউব কত আসে? 3, তাহলে এখানে নিলাম 3। তাহলে এই সংখ্যাগুলো এবার যোগ করতে শুরু করলাম, যেটা যোগ করে আসবে সেটা আমি একক ঘরটা শুধু নেব। তো দেখো 2 এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে? 2 প্লাস 9 হচ্ছে 11, 11 প্লাস 6 হচ্ছে 17, 17, 17-র সাথে 6 যোগ করলে কত হবে? না সরি, 3 6 9, 9 9 18, 18 2 হচ্ছে 20, তাই তো? 20 হওয়ার জন্য আমার ইউনিট ডিজিট কি আছে? 0। তাহলে আলটিমেট আনসার হবে এখানে ইউনিট ডিজিট কি? 0, ঠিক আছে। এ ধরনের একটা সিম্পলিফিকেশন তোমাকে কোশ্চেনে দিতে পারে। আশা করি সকলে বুঝেছো ব্যাপারটা। এবার আমি কয়েকটা সিম্পলিফিকেশন দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে নিজে নিজে করবে, ঠিক আছে। কয়েকটা কোশ্চেন দিচ্ছি, যেমন লিখো 55-এর পাওয়ার লিখো 56, প্লাস 74-এর পাওয়ার লিখো 103, প্লাস 83-এর পাওয়ার লিখো 428, প্লাস 97-এর পাওয়ার লিখো 837, ঠিক আছে। এটা একটা কোশ্চেন, তোমরা এগুলোর ইউনিট ডিজিট বের করবে, ঠিক আছে। এগুলোর কি বের করবে? ইউনিট ডিজিট বের করবে। ইউনিট ডিজিট বের করে গ্রুপে সবাই আনসার পোস্ট করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আনসার করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিচ্ছি, ধরে নাও, নেক্সট, এখনই সবাই সলিউশন করার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন লিখো 44, 44-এর পাওয়ার লিখো 29, প্লাস 39-এর পাওয়ার লিখো 76, প্লাস
45 এর পাওয়ার লিখো 75 প্লাস 95 এর পাওয়ার লিখো 96, এটারও আনসার করবে। নেক্সট কোশ্চেন দিচ্ছি, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, তবে কিভাবে তোমার বেনিফিট আসবে যে তুমি ক্লাস করে কি শিখলে সেটা তুমি কাজে লাগাতে পারবে, ঠিক আছে। নেক্সট লিখো 103 এর পাওয়ার লিখো 1003 প্লাস 900 পাওয়ার 9003 এর পাওয়ার লিখো 4334 প্লাস 553 এর পাওয়ার লিখো 3223 3233 প্লাস 65 এর পাওয়ার লিখো 723। এটাও কোশ্চেন করবে। আলটিমেট একটা শর্টকাট আমি শিখিয়ে দিই, যে মনে রাখবে এই 1000 বা 100 অনেক সময় আছে যে তোমরা পুরোটাকে পাওয়ারটাকে গুণ করতে বা ভাগ করতে লাগবে। ধরে নাও 1003 পাওয়ার দিয়েছি, তাই তো? এই 1003 পাওয়ারটাকে তুমি ভাবছো যে 4 দিয়ে ভাগ করবো, তাই তো? ভুল করে এই জিনিসটা করতে যাবে না, পরীক্ষা হলে না হলে এখানেও একটা সময় যাবে, ঠিক আছে। সবসময় কি করবে দেখো, 4 দিয়ে ভাগ করার উপায় মনে রাখবে যে 100 কে অলওয়েজ 4 দিয়ে ভাগ যায়, 1000 কে অলওয়েজ 4 দিয়ে ভাগ যায়। তাহলে যখনই তুমি 100 বা 1000 যতগুলি সংখ্যা দেখতে পাবে, ধরে নাও এখানে 1003 আছে, মানে কি 1000 পর্যন্ত তোমার ক্লিয়ার আছে যে 4 দিয়ে ভাগ যাবে, এতটুকু তোমার মাইন্ড ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তুমি শুধু ভাগ করবে কি 3 কে, তাহলে 3 কে ভাগ করার দরকার নেই, ডাইরেক্ট রিমাইন্ডার পেয়ে গেলে, ঠিক আছে। তারপর ধরে নাও এখানে তোমাকে একটা সংখ্যা দিয়েছি, ধরে নাও যেমন দিয়েছি 3233, এই পাওয়ারটাকে আবার তুমি 4 দিয়ে ধরে না ভাগ করতে যাবে, বাট এটাও ভাগ করার কোনো দরকার নেই। দেখো শর্টকাট করবে, কোনটুকু ভাগ করবে, দেখো 3000, তাহলে 3000 পর্যন্ত যেহেতু হাজারের ঘরকে আমার ভাগ চাই, তাহলে 3000কেও আমার ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে। 3000 পর্যন্ত আমার ভাগ করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে 233, 233-এ কি করবো দেখো, 233-এ আমাকে 200 পর্যন্ত আমার ভাগ করার দরকার নেই, তাহলে 233-এ আমাকে 200 পর্যন্ত ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট চলে আসি, তাহলে আমার ভাগ কোনটুকু করতে হবে, 33-কেই শুধু 4 দিয়ে ভাগ করবো, দেখো 4 8 32, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে 1। তাহলে আলটিমেট এই যে সংখ্যাটা দিয়েছি 553, তার পাওয়ার দিয়ে 3233, তাহলে 100 বা 1000 এরকম সংখ্যা দেখলে তাকে কখনো ভাগ করতে যাবে না, পুরোটাকে ভাগ করা দরকার নেই, তোমার শুধু দরকার এই 33টাকে ভাগ করা। মানে কারণ মাথায় রাখবে যে 100 বা 1000 এই সংখ্যাগুলিকে 4 দিয়ে ভাগ যায়, এতটুকু মাইন্ডে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই 3টে কোশ্চেনের আনসার করে কালকে আমি গ্রুপ লগ ইন করবো, বা আজকে রাত্রে, ঠিক আছে, রাত 10টার পরে তোমরা প্রত্যেকে আনসারটা পাঠাবে, ঠিক আছে। আমি গ্রুপটা ওপেন করে দেবো যাতে সবাই মেসেজ করতে পারো, সবাই আনসার পাঠাবে গ্রুপে। নেক্সট চলে আসি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার। মাথায় রাখবে যে সরি একটু সমস্যা হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে আসি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যখন করব আমরা, কালি উঠছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার যখন আমরা বের করব, ঠিক আছে। ধরুন তোমাকে ফ্র্যাকশনের নাম্বার দিল, যেমন দিল 2/3, 3/4, 4/5,
5/6, এরকম তোমাকে কিছু কোশ্চেন দিল, যে সংখ্যাগুলো দিয়েছে তোমাকে, এই সংখ্যাগুলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে বলেছে কোশ্চেনে। অ্যাসেন্ডিং বলতে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে তোমার ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, আর এটা হচ্ছে তোমার ছোট থেকে বড়। একটা জিনিস মাথায় রাখবে, এই যে 2/3, এই যে সংখ্যাগুলো আসে, এটা অনেক ভাবে করা যায় এই সংখ্যাগুলো। প্রথম কথা হচ্ছে অনেক কেউ কিভাবে করবে দেখো, 3 দিয়ে কি করবে, 2 কে ডিভাইড করবে, যে দশমিকের পরে দুটো করে সংখ্যা নেবে, তাই তো? একটা ওয়ে হলো যে তুমি এরকম ভাবে 2 কে 3 দিয়ে ভাগ করলে, ধরে নাও 2 কে এরকম ভাবে 3 দিয়ে ভাগ করছো, যাচ্ছে না, দশমিক নিলে দুটো করে সংখ্যা নিবে, যেমন ধরে নাও 3 6 18 করলাম, ঠিক আছে? তারপরে আমি ধরলে আবার করলাম, ঠিক আছে, 2 আসলো, আবার 0, আবার 3 3 6 18, মানে 0.66, এই ধরনের একটা মান নিতে পারি। এভাবে আমি প্রত্যেকটা কি করে আলাদা আলাদা মান বের করলাম, আলাদা আলাদা মান বের করে আমি কি করছি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমি সাজাচ্ছি, ঠিক আছে? একটা ওয়ে হলো। অথবা আরেকটা ওয়ে আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে কি, অনেকজন এইভাবেও করে, ঠিক আছে, যে নিচের যেগুলো সংখ্যা আছে 3 4 5 6, এই সমস্তটা কি করলে নিচে এলসিএম করে নিলে, এলসিএম করে কি করলে, যে 3 দিয়ে এলসিএমটাকে ডিভাইড করলে, ধরে নাও যত দিয়ে ভাগ যাবে এলসিএম কে, তত দিয়ে উপরেরটা গুণ হবে। আলটিমেট এরকম বসাতে পারো যে এলসিএমটাকে তুমি এইভাবে এখানে এলসিএমটা বসিয়ে দিলে পাশে, প্রত্যেকটার পাশে গুণ করে এলসিএম বসিয়ে দিলে, ঠিক আছে? এটাও একটা করতে পারো। আর একটা ওয়ে হচ্ছে কি, সবসময় মাথায় রাখবে যে একটা জিনিস দেখো, যে ডিফারেন্স কি আছে, 2/3 ডিফারেন্স এখানে 1 আছে, 3/4 ডিফারেন্স কত 1 আছে, 5/6 ডিফারেন্স কত 1 আছে, প্রত্যেকটা সেম ডিফারেন্স। তো প্রত্যেকটা সেম ডিফারেন্সের ক্ষেত্রে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা পার্সেন্টেজ যখন চ্যাপ্টার করব তখন এই জিনিসটা কাজে লাগবে। যে পার্সেন্টেজ চ্যাপ্টার ধরে নাও 100% রয়েছে একটা সংখ্যা, ঠিক আছে, তাহলে তার 2/3 মানে 66% বলতে পারি, মানে 66 2/3%, ঠিক আছে? তারপরে বলতে পারি 3/4 সমান হচ্ছে 75%, আবার 4/5 সমান সমান বলতে পারি 80%। এই জিনিসটা আমরা পার্সেন্টেজ যখন করবো বা সিম্পল ইন্টারেস্ট করবো তখন আমরা এই জিনিসটা শিখবো। তো সেম সিস্টেমটা দেখো, এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে কোনটা বড় আসছে, সবসময় কি আছে, সেম ডিফারেন্স আছে, ওপর নিচ যদি সেম সংখ্যা ডিফারেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় আনসার কোনটা আসছে, সবসময় আনসার আসছে যে বড় সংখ্যাটাই হচ্ছে বড়, ঠিক আছে? তাহলে এখানে বড় সংখ্যা কোনটা, 5/6। তাহলে যদি আমাকে অ্যাসেন্ডিং অর্ডার বলে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে আমি যদি লিখি, তাহলে প্রথমে লিখবো 2/3, 3/4, 4/5 অ্যান্ড 5/6, ওকে? আর যদি বলা হয় ডিসেন্ডিং অর্ডারে লিখবো, তাহলে ডিসেন্ডিং অর্ডারে কি করতে হবে আমাকে, সবসময় কি করতে হবে, ডিসেন্ডিং। অর্থাৎ ডিসেন্ডিং বলতে কি, বড় থেকে ছোট, তাহলে বড় কোনটা এখানে উল্টো ভাবে লিখবো, ঠিক আছে? তাহলে 5/6, 4/5, 3/4 অ্যান্ড 2/3। তাহলে এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবে। এবার পরীক্ষা হলে কি আসবে দেখো, পরীক্ষা হলে কোশ্চেন তোমাকে এরকম নাও দিতে পারে, একটু ওয়েট করো। তাহলে এই পদ্ধতিতে তোমাকে যদি কোশ্চেন করা হয়, ধরে নাও যে দেখা যাচ্ছে যে তোমাকে এরকম বড় বড় সংখ্যা দিয়েছে, ধরে নাও তোমাকে এরকম দিল 12/13, ঠিক আছে, তারপরে দিল 17/18, তারপরে দিল 29/30, তারপরে দিল তোমাকে 35/36, ঠিক আছে? এখানে তোমাকে যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে,
সবসময় মাথায় রাখবে যে বড় সংখ্যাটা, দেখো পার্থক্য দেখো, ওপর নিচের পার্থক্য দেখবে সেম ডিফারেন্স যদি থাকে, দেখো সবগুলোর পার্থক্য এক করে রয়েছে, তাই না? তাহলে সবগুলোর পার্থক্য যেহেতু সেম ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে অলওয়েজ কি হবে, বড় সংখ্যাটা কি হবে, বড় হবে। অলওয়েজ বড় সংখ্যাটাই বড় হবে এবং ছোট সংখ্যাটাই ছোট হবে, মাথায় রাখবে, ঠিক আছে? এবার কোশ্চেন তোমাকে আরেকটু ঘুরিয়ে দিতে পারি। কোশ্চেনটা এরকম ভাবে দিল যে তোমাকে দিল 3/5 দিল একটা, তারপর দিল 7/9, তারপর দিল 11/13। তাহলে এইখানেও সেম কোশ্চেনটা দিচ্ছে, কিন্তু এখানে বড় ছোট তুমি বের করবে, এখানেও ভাগ করার কোনো দরকার নেই। দেখো এখানেও ডিফারেন্স বের করবে, বড় থেকে ছোট। দেখো এখানে ডিফারেন্স কত, 2। এখানে ওপর নিচ ডিফারেন্স কত, 2। ওপর নিচ ডিফারেন্স 2। তাহলে ডিফারেন্স যখনই সেম থাকবে, দ্যাট মিন সেম ওয়েতে বসে থাকবে সংখ্যাগুলো, তখনই অলওয়েজ মাথায় রাখবে যে সবসময় বড় সংখ্যাটাই কি হবে, বড় হবে, ঠিক আছে? এছাড়া তোমাকে আরো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, যে কোশ্চেনটা তোমাকে এরকম ভাবে দেওয়া হলো, ঠিক আছে, যে 11/15 দিল, মানে ডিফারেন্স কত এখানে, 4। তারপরে দিল তোমাকে 15/49, 19 দিল, তারপরে দিল 22, তারপরে দিল ধরে নাও তোমাকে 23/27, তারপরে দিল তোমাকে 33/37, তারপরে দিল তোমাকে 47/51, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটাও দেখো, যে সংখ্যাগুলো একটু উল্টো পাল্টো হয়ে বসে আছে, মনে হবে তোমার যে অনেক বড় বড় সংখ্যা। এখানেও দেখো পার্থক্য দেখো, এখানেও 4 ডিফারেন্স রয়েছে, এখানেও 4 ডিফারেন্স রয়েছে ওপর নিচ, এখানেও 4 ডিফারেন্স রয়েছে, এখানেও 4 ডিফারেন্স রয়েছে, এখানেও 4 ডিফারেন্স রয়েছে। তাহলে দেখো ওপর নিচ যখনই ডিফারেন্স তুমি সেম পাবে, তখনই আর সেই অঙ্কটা করার কোনো দরকার নেই। তুমি চেহারা দেখেই বলে দিবে যে বড় সংখ্যা যেটা সব থেকে, সেটা হবে বড়, ঠিক আছে? আর ছোট সংখ্যা যেটা, সেটা হবে ছোট, দ্যাট মিনস স্মল। তাহলে এই ধরনের চেহারা দেখেই তুমি বলতে পারবে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যদি তোমাকে বের করতে দেয়, তাহলে সবসময় ডাইরেক্ট তুমি কি করবে, ডিসেন্ডিং অর্ডার বলা হয়, তাহলে ডিসেন্ডিং অর্ডার যদি বলা হয়, অর্থাৎ বড় থেকে ছোট যদি বলা হয়, তাহলে কি করবে, ডাইরেক্ট বড় থেকে নিবে। আর যদি ছোট থেকে না হয়, তাহলে ডাইরেক্ট ছোট। তোমাকে এইভাবে উলট পালট ভাবে করে দিতে পারে, ঠিক আছে? কোশ্চেনে তোমাকে উল্টো পাল্টা ভাবে বসিয়ে দিতে পারে, যাতে তোমার প্রবলেম হয়। কিন্তু আলটিমেট তোমাকে মনে রাখতে হবে যে ওপর নিচ যদি ডিফারেন্স সেম থাকে, তাহলে অলওয়েজ আনসারটা কোনটা হবে, সবসময় বড় সংখ্যাটাই বড় আসবে। কোশ্চেনের ধরনের আরেকটু ঘুরিয়ে দিচ্ছি, তোমাকে এরকম ভাবে দিল যে 1001/1005, তারপর দিল 1037/1041, ঠিক আছে? তারপর দিল 2021/2025। সেম ক্ষেত্রেও একই রুলস অ্যাপ্লাই হবে। দেখো ওপর নিচ ডিফারেন্স কত, 4 দিয়েছে তোমাকে, ওপর নিচ কত দিয়েছে, 4 ডিফারেন্স দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, এখানে তোমাকে 4 দিয়ে বা 1 দিয়ে করালাম বা 2 দিয়ে করালাম, এই জিনিসটা মাথায় রাখবে যে 4 বা 1 বা 2 যে হবে পারফেক্টলি যে ওই পার্থক্য দিয়ে দিবে সেটা না। তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে 7 দিয়ে পার্থক্য দিতে পারে, বা 100-200 পার্থক্য থাকতে পারে, বা 101 পার্থক্য থাকতে পারে। তোমাকে দিলে এরকম ধরে নাও 99/112, এখানে পার্থক্য কত দেখতে পাচ্ছি বলো তো, 13 দেখতে পাচ্ছি। তাহলে এই 13 পার্থক্যই তোমাকে আরো একটা কোশ্চেন দিয়ে দিল, ধরে নাও 133/146, ঠিক আছে? আরেকটা দিয়ে দিল 13 দিয়ে পার্থক্য তোমার, যে 169/182। তাহলে সবগুলো দেখো 13 করে পার্থক্য রয়েছে। তাহলে তোমাকে এই ধরনের কোশ্চেন দিতে পারে, যেটা তুমি কোশ্চেন গুলো দেখো, নাম্বারিং গুলো দেখে কি মনে হবে যে তোমার সবগুলো হয়তো এলসিএম বা কি করে বের করবো, ছোট বড় কোনটা, ঠিক আছে? এটা দেখার কোনো দরকার নেই, শুধু ইমেজটা দেখবে। যে যদি ডিফারেন্স সেম থাকে, তাহলে আর তোমাকে কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট চেহারা ধরেই বলে দিবে যে বড় সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? বড় সংখ্যাটা সব থেকে বড়, আর হচ্ছে ছোট সংখ্যাটা সব থেকে ছোট। ওকে, আমাদের বেসিক পার্টের মোটামুটি 2 দিন ক্লাস হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা মোটামুটি সিলেবাসে ঢুকে যাব। আজকের মতো এইটুকু থাকছে।